হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটির প্রবলেম করছিলাম, এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করছিলাম। 19 নম্বর কোশ্চেন পর্যন্ত পুরোটা সলভ করে ফেলেছি এবং 20 নম্বর কোশ্চেনটা ধরেছিলাম আগের দিন, বাট কমপ্লিট করতে পারিনি আমি কাজের ব্যস্ততার জন্য। তো ঠিক আছে, আজকে আমি এই 20 নম্বর কোশ্চেনটা থেকে স্টার্ট করব। দেখো 20 নম্বর কোশ্চেনটা তো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, বুঝতে হবে, পুরোটাই বোঝার উপর ডিপেন্ড করবে। সো কোশ্চেনটা কী বলছে দেখো, মানে আমার উদ্দেশ্য হবে দুটো। কি, প্রথমত আমি দেখব যে 3 ওহম রেজিস্ট্যান্স, এই 3 ওহম এর থ্রু দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করছে, মানে আই বা I1 এটা বের করবো আমরা। আর সেকেন্ড যে উদ্দেশ্য হবে সেটা কি, 4 ওহম যে রেজিস্ট্যান্স রয়েছে তার থ্রু দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করছে। এখানে আমি I4 নাম দিয়ে দিয়েছি। দেখো পুরোটা আমি আরেকবার বলে দিচ্ছি, মানে আমাদের কোশ্চেনটা এটা বলেছে এটা তো বলেছে দেখো 3 ওহম রোধের প্রবাহ এত ওহম এত অ্যাম্পিয়ার, আর 3 ওহম রোধের প্রবাহ এত অ্যাম্পিয়ার, কোনটা হবে, এটা হবে না এটা হবে, আমরা চেক করবো। তাহলে 3 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করছে সেটা ক্যালকুলেট করে দেখবো। যদি এদের মধ্যে কোনো একটা অপশন মিলে যায় তাহলে সেটা আনসার হয়ে যাবে। এবং আবার বলেছে দেখো 4 ওহম রোধে প্রবাহ এত অ্যাম্পিয়ার এবং এত অ্যাম্পিয়ার, তাহলে 4 ওহমের থ্রু দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করছে সেটাও আমরা ক্যালকুলেট করে নেবো। বুঝতে পারলে, যদি মিলে যায় আনসার তাহলে পর সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। বুঝতে পারলে, তো এক এক করে বের করা যাবে। সো দেখো এখানে আমি কি করেছি, এই যে এখানে ব্যাটারি কানেক্ট করে দিয়েছে একটা, যার ভোল্টেজ রয়েছে 9 ভোল্ট। তো এদিক দিয়ে কারেন্ট পাস করছে, রাইট। তাহলে কারেন্ট আমি সাপোজ কনসিডার করলাম আই কারেন্ট, এটা কি এই 3 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যাবে এবং এইখানে এসে একটা সে জাংশন পাচ্ছে, তাই না। এইখানে এসে একটা সে জাংশন পাচ্ছে এবং কি দুটো শাখাতে ভেঙে গেছে, দেখো একটা এদিকে গেছে একটা নিচের দিকে নামছে। আমি কনসিডার করলাম যেটা এদিকে গেছে সেটা সাপোজ I1 কারেন্ট আর নিচের দিকেরটা I2 কারেন্ট। এবার দেখো এই I1 কারেন্ট এই 2 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে গিয়ে আবার এখানে একটা জাংশন পাচ্ছে এবং এই জাংশনটা থেকে কি দুটো শাখা ভেঙে গেছে, একটা এদিকে একটা এদিকে। তাহলে আমি সাপোজ কনসিডার করে নিলাম যে I1 কারেন্ট এটা আবার দুটো ভাগে ভেঙে গেছে, সেটা কি একটা I4 একটা I3। তাহলে আমি এখানে লিখতেই পারি যে I কারেন্টটা I ইকুয়াল টু মেনলি I1 প্লাস I2। ওকে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, মানে ফার্স্ট জাংশন থেকে আমি নাম দিয়ে রাখলাম, কোনো অসুবিধা নেই। আর সেকেন্ড জাংশন থেকে আমরা দেখতেই পাচ্ছি যে I1টা কি I3 আর I4 তার যোগফল। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো তাহলে প্রথমে যেটা করতে হবে, এই যে পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে সেটাকে বের করতে হবে, কারণ সেটা না বের করলে তুমি বুঝতে পারবে না যে এই সার্কিটটার মধ্যে কী পরিমাণ কারেন্ট পাস করছে। বুঝতে পারলে, তো সেটা বোঝার জন্য আমাকে আগে করতে হবে যেটা কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। হ্যাঁ, সো এই পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেমন সেটা দেখা যায়। আমি ইকুইভ্যালেন্ট সার্কিট আমি আগে ড্র করছি। হ্যাঁ, সো এইটা ছিল, ওকে, এই গেল এই গেল এই গেল। এইবার ভালো করে দেখো, এখানে এই যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স, মানে এই তিনখানা রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশন রয়েছে, তাই না। কারণ একজনের এন্ডিং পয়েন্ট আর একজনের স্টার্টিং পয়েন্ট, একজনের এন্ডিং পয়েন্ট আর একজনের স্টার্টিং পয়েন্ট, এবং এই তিনটে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কিন্তু সেম কারেন্ট পাস করছে। মানে আমি এখানে কারেন্ট ভাগ করে দিয়েছি, সুতরাং I4 কারেন্ট কিন্তু এই তিনটে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে পাস করছে। বুঝতে পারলে, তাহলে কি বলতে পারি আমরা, এই যে 2 4 2 এরা তিনজনে কি সিরিজ কম্বিনেশনে রয়েছে, তাহলে সিরিজে থাকলে জাস্ট সিম্পল যোগ হয়ে যাবে। তাহলে আমি সেটাকে এরকম লিখতে পারি, এটা ছিল, তাহলে তিনটেকে যোগ করে দিই তাহলে এইরকম আসবে। বুঝতে পারলে, এটা হচ্ছে, আচ্ছা ভ্যালুগুলো লিখে দিই। 9 ভোল্ট, এটা 3 ওহম, এটা ছিল 2, এটা ছিল 8, এটা ছিল 8। এবার এটা কত হবে দেখো, এখানে 2 ছিল 4 ছিল 2 ছিল, তাহলে কত আসছে, যোগ করলে পরে 2 + 2 + 4 মানে 8 আসছে, তাই না। তাহলে এটা আমার 8 হয়ে গেল, এটা 2 ছিল এটাও 2 ছিল। বুঝতে পারলে, ওকে, একদম সিম্পল জিনিস, কিছুই নেই। এবার এইটার আমরা ইকুইভ্যালেন্ট দেখবো আবার। দেখো তাহলে এখানে এই 8 ওহম রেজিস্ট্যান্স আর এই 8 ওহম রেজিস্ট্যান্স এরা কিন্তু পরস্পর প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে যদি প্যারালাল কম্বিনেশনে, তাহলে তুমি কী লিখবে, তাহলে একই রকমভাবে সার্কিট আঁকো। এইটা গেল
এই গেল। ওকে, তাহলে এইখানে এটা, এইখানে এটা, তাহলে এরা কিন্তু প্যারালাল কম্বিনেশন রয়েছে। তাহলে এদেরকে যদি আমরা কম্বাইন করে দিই তাহলে এটা পাবো, জাস্ট একটা রেজিস্ট্যান্স পাবো আমি, তাই না? তাহলে যেহেতু প্যারালাল কম্বিনেশন তাহলে কী হবে 1/8 + 1/8, মানে অ্যাকচুয়ালি প্যারালাল হলে কি গুণ বাই যোগ করি আমরা। সুতরাং তুমি এখানে বলবে 8 × 8 ডিভাইডেড বাই 8 + 8, তাই তো? তাহলে 8 8 64, আর এটা 16 আসছে, তাহলে কাটাকাটি করলে 4 আসছে, ঠিক বললাম? আর 2 × 16 64, 16 × 4 করলে 64 পাই আমরা। তাহলে এটা তোমার আসছে 4। তাহলে এখানে 2 ছিল, এখানে 3 ছিল, এটা 8 ছিল, এটা 2, এটাও 2, এটা আমাদের 9 ভোল্ট। ওকে, ক্লিয়ার হয়েছে? এটা পজিটিভ, এটা নেগেটিভ করে দাও। তাহলে এটা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং এইটাকে আবার ইকুইভ্যালেন্ট করো। তাহলে কী হবে দেখো, এখানে আবার এই যে 3টে রেজিস্ট্যান্স এরা কিন্তু সিরিজ কম্বিনেশনে রয়েছে, মানে 2 4 2 এরা সিরিজ কম্বিনেশনে রয়েছে। তাহলে আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি তাহলে এরকম হবে। এই গেল, একদম সিম্পল জিনিস, আশা করি বুঝতে পারছো। তাহলে 3টাকে আমি 1 করে দিই, এটা পাবো আমরা। তাহলে এটা ছিল আমাদের 8। তাহলে এই 3টাকে আমি যোগ করব, কারণ সিরিজ কম্বিনেশনে রয়েছে। তাহলে কত আসবে বাবা? 2 + 2 + 4 মানে 8 আসবে, তাই না? তাহলে এটা আমাদের কত আসছে? 8 ওহম। ওকে, সুতরাং এটা 3 ওহম, এটা 2 ওহম, এটা 9 ভোল্ট। ওকে, এটা আমাদের ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ। এবার এর ইকুইভ্যালেন্ট দেখো, পুরো স্টেপগুলো কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে বুঝতে পারো তোমরা। হ্যাঁ, তাহলে এইখানে দেখো এটা কিন্তু প্যারালাল কম্বিনেশনে রয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এরকম বলতে পারি আমরা যে এই রেজিস্টার, এই একটা রেজিস্টার, এটা প্যারালাল কম্বিনেশন রয়েছে, সুতরাং এইটা পাবো আমরা, তাই না? 9 ভোল্ট, এটা 3 ওহম। তাহলে এটা ছিল দেখো প্যারালাল কম্বিনেশন, তাহলে কত আসবে? প্যারালাল করলে পরে 1/8 + 1/8 আসবে, মানে এটা হচ্ছে তোমার 1/RP, এরকম লিখতে পারো তুমি। সো এখান থেকে RP = গুণ ভাগ যোগ হবে, এটা হয় আর কি। 8 8 64/16 মানে 4 আসবে, তাই না? তাহলে এটা তোমার 4 ওহম, এটা 2 ওহম। ওকে, জিনিসটা কি বুঝতে পারলে? তাহলে এরা 3জন আবার দেখো সিরিজ কম্বিনেশনে রয়েছে। তাহলে তুমি কি বলবে? এই ব্যাটারি, তাহলে জাস্ট এটা একটা সিরিজ কম্বিনেশন রয়েছে, কারণ এই হচ্ছে তোমার রেজিস্টার। তাহলে এটা কত আসবে? 3 + 4 + 2, মানে 3 4 7, 7 আর 2 9, 9 ওহম, রাইট? আর এখানে 9 ভোল্ট রয়েছে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এই সার্কিটটা আমি এবার কনসিডার করছি, সাপোজ আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, আই পরিমাণ, মানে দিক দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তাহলে এই রেজিস্টারের থ্রু দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স V = I × R। ওকে, তাহলে I = তুমি বলবে V/R। ভি এর মান কত বাবা? 9 ভোল্ট। আর রেজিস্টার কত? এখানে রেজিস্ট্যান্স কত? 9 ওহম। তাহলে কাটাকাটি করলে কত আসছে? সুতরাং I = 1 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে? এইবার দেখো, এই যে এত স্টেপ আমি করলাম, এটার একটা মানে উদ্দেশ্য রয়েছে আমাদের। এটা করলে পরে আমরা বুঝতে পারবো, কি বুঝতে পারবো? যে এই যে রেজিস্টার 4 ওহম রেজিস্টার, এর মধ্যে আমাদের কারেন্ট দরকার, মানে I4 কারেন্ট দরকার। কারেন্ট কখন পাস করে? যখন পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। তার মানে কি? নিশ্চয়ই এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স পড়ছে, পোটেনশিয়াল ড্রপ পড়ছে, যার দরুন কি কারেন্ট পাস করছে। তাহলে পোটেনশিয়াল ড্রপটা আমরা এই ছবি থেকে বুঝতে পারবো, ঠিক আছে? আগে এই 3 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আগে বের করে নিই। এই ছবিটা ভালো করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে এখান থেকে কারেন্ট যাবে, তাহলে কারেন্ট এদিক দিয়ে আই আসবে। দেখো 3টে রেজিস্টারে কিন্তু সিরিজ কম্বিনেশনে রয়েছে। তাহলে সিরিজে থাকলে কী হবে? সবার মধ্যে দিয়ে কি সেম কারেন্টই পাস করবে। তাহলে এই যে 3 ওহম রেজিস্ট্যান্স, তার থ্রু দিয়ে বা তার মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে? আই পরিমাণ কারেন্ট যাবে, একদম সিম্পল জিনিস। কিন্তু যদি তোমাকে জিজ্ঞাসা করতো যে 3 ওহম রেজিস্ট্যান্সে আশেপাশে পোটেনশিয়াল ড্রপ অথবা পোটেনশিয়াল ভোল্টেজ, মানে ভোল্টেজ ডিফারেন্স কত, সেটা তুমি বের করতে পারতে। পোটেনশিয়াল ডিফারেন্স কত সেটা তুমি বের করতে পারতে। বুঝতে পারলে? বাট তোমাকে জানতে চাইছি কারেন্ট। তাহলে তুমি কি বলবে? যেহেতু এরা সিরিজ কম্বিনেশনে রয়েছে, তাহলে কি প্রত্যেকটা রেজিস্টারের থ্রু দিয়ে কিন্তু সেম পরিমাণ কারেন্ট পাস করবে।
ক্লিয়ার হয়েছে? তাহলে 3 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে এই আই পরিমাণই কারেন্ট যাবে, মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করবে। তাহলে এই যে আই পরিমাণে আই ইকুয়াল টু যে 1 অ্যাম্পিয়ার, এটা কি 3 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে পাস করছে। তাহলে দেখো এখানে অপশন দেখো তুমি, অপশানে বলছে 3 ওহম রোধের মধ্যে দিয়ে এত অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে এটা হতে পারে না। 0.25 এটাও হতে পারে না। তাহলে দুটো অপশন কি হবেই না, হারগিস হবে না। কারণ কি এই 3 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এবার আমাদের কি করতে হবে, সেকেন্ড চেক করতে হবে, তাই না? তাহলে সেকেন্ড চেকটা করা যাক। কারণ ফার্স্ট চেক করে দেখলাম এটা আনসার হবে না, এটা আনসার হবে না। তাহলে সেকেন্ড চেকটা এবার করা যাক। সেকেন্ড চেক করার জন্য আমাদের কী করতে হবে দেখো, পুরো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই, ভালো করে দেখো। আমি এইখানে এই পয়েন্ট আর এই পয়েন্ট দেখো, এখানে পোটেনশিয়াল ড্রপ আমি কনসিডার করছি এ বি, মানে পোটেনশিয়াল হবে এটা ভি এ আর এটা ভিবি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করি। তুমি এই ছবিটার থেকে যদি তুমি এই ছবিটায় আসো, মানে এটার ইকুইভ্যালেন্টে যদি তুমি আসো, তাহলে তুমি বুঝতে পারবে এটাকে আমি এ ধরেছি, এটাকে আমি বি ধরেছি, এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ফাইন। আর এই যে 8 ওহম রেজিস্ট্যান্স, এটা কি এই তিনটে যে রেজিস্টার রয়েছে তাদের ইকুইভ্যালেন্ট, তাই না? মানে সিরিজ কম্বিনেশন রয়েছে, সুতরাং সিরিজ কম্বাইন করে আমরা কি পাচ্ছি 8 ওহম। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, তাহলে পরে এখানে তুমি দেখতেই পাচ্ছ এই রেজিস্টারের থ্রু মানে অ্যাক্রসের যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে বা পোটেনশিয়াল ড্রপ পড়ছে, এই রেজিস্টারের অ্যাক্রসে তাই পড়ছে, কারণ তারা কি প্যারালাল কম্বিনেশন রয়েছে। বুঝতে পারলে? তাহলে এই 8 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ আর এই যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ সেম। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ আর এই তিনটে রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ সেম। ক্লিয়ার হয়েছে? তাহলে হ্যাঁ, তাদের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট আলাদা যাবে। তাহলে এই 8 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট i3, আর এই যে রেজিস্ট্যান্স এখানে যেটা হচ্ছে সেটা হয়তো 8ই হচ্ছে, তার মধ্যে দিয়ে যাচ্ছে কতখানি সেটা আমরা দেখতে পারবো। বুঝতে পারলে? ওকে, এবার দেখো, তাহলে এটা পেয়ে গেলে তুমি, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইখানটায় আবার, তাহলে এটাকে যদি তুমি কম্বাইন্ড করো, কম্বাইন করে তুমি এটা পাবে, রাইট? বাট এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ সেটা তুমি কনসিডার করছো সি ডি। এইবার এই 8 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ আর এই যে এইখানে যে পোটেনশিয়াল ড্রপ, এরা কিন্তু সেম নয়। কেন সেম না? কারণ এইখানে এই রেজিস্ট্যান্সগুলো রয়েছে, এর জন্য কিন্তু এরা সেম হতে পারবে না। ওকে, তাহলে এই 8 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স, এটা আমি ধরছি ভিসি মাইনাস ভিডি, মানে সি পয়েন্ট আর ডি পয়েন্ট দিয়ে সেটা ডিনোট করেছি। বুঝতে পারলে? তাহলে এবার দেখো আমি কি করলাম, এই দুটোকে আমি কম্বাইন করে দিলাম। এই দুটোকে যদি আমি কম্বাইন করি তাহলে কি এটা পাবো, আমি এটা পাচ্ছি আমরা। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু জানি আমরা এটা কি এ আর বি, বাট এই পয়েন্ট আর এই পয়েন্টটা কিন্তু সি আর ডি। বুঝতে পারলে? তাহলে সিডি আর এ বি এরা কিন্তু সেম নয়, এরা কিন্তু সেম নয়। কেন সেম নয়? কারণ এই যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে, এই রেজিস্ট্যান্সগুলোর জন্য এরা দুজনে কিন্তু সেম নয়, মানে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু আলাদা। কারণ তুমি দেখো না, তুমি তো জানো, তোমাকে একটা জিনিস দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবে। ধরো একটা ব্যাটারি নিলাম আমি, ঠিক আছে, আমি সিরিজ কম্বিনেশন দেখাচ্ছি, একটা রেজিস্টার নিলাম, একটা রেজিস্টার নিলাম, একটা রেজিস্টার নিলাম। ওকে, এটা প্লাস, এটা মাইনাস, এটা সাপোজ R1, এটা সাপোজ R2, এটা সাপোজ R3। এটা সিরিজ কম্বিনেশন রয়েছে তিনটে রেজিস্ট্যান্স। ওকে, তাহলে যদি কারেন্ট পাস করে, সাপোজ আই কারেন্ট যাচ্ছে, তাহলে কি আই কারেন্ট প্রত্যেকের মধ্য দিয়ে যাবে, আই পরিমাণ কারেন্ট, তাই তো? বাট এদের যে পোটেনশিয়াল ড্রপ মানে R1 যে রেজিস্ট্যান্স তার একপাশে যে পোটেনশিয়াল ড্রপ সেটা কিন্তু আলাদা। এটা এ, এটা যদি বি হয় তাহলে এটা ভিএ, এটা ভিবি। ভিএ মাইনাস ভিবি হচ্ছে তোমার কি R1 রেজিস্ট্যান্সের একপাশে পোটেনশিয়াল ড্রপ, আর R2 রেজিস্ট্যান্সের একপাশে যে পোটেনশিয়াল ড্রপ সেটা কত বাবা, ভিবি মাইনাস ভিসি। আর R3 এর একপাশে পোটেনশিয়াল ড্রপ ভিসি মাইনাস ভিডি। তাহলে সিরিজ কম্বিনেশনে আমরা জানি পোটেনশিয়াল ড্রপ অথবা পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হয়ে থাকে। ওকে, এইবার এখানে তাকিয়ে দেখো তুমি, এই রেজিস্টার রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স রয়েছে এখানটায়, তিনটে দেখো সিরিজ কম্বিনেশন রয়েছে, তাই না? তাহলে পরে এই 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ যা হবে
আর 4 ওহম 2 ওহম আলাদা কিন্তু সবার ক্ষেত্রে, তাই না? সবার ক্ষেত্রে কিন্তু এক নয়। তাহলে কি এই 4 ওহমের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ সেটা এটার সাথে কি করে সমান হয় বাবা? এই তিনটের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ পড়ছে কত? আমি যদি এখানে দেখাই, ক্যালি দিয়ে দেখাই, সেটা হচ্ছে তোমার সি, এইটা তোমার ডি। এই যে 8 ওহম রেজিস্ট্যান্স এটা কিন্তু এই তিনটের যোগফল, ভালো করে বুঝবে। এখানে 4 ওহম কিন্তু শুধুমাত্র এইটা, এই 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ ছিল ভিএ মাইনাস ভিবি, বাট আমি এখানে এবার কী করেছি, কম্বাইন করে দিয়েছি, সিরিজ কম্বিনেশন আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তারপরে আমরা পাচ্ছি 8 ওহম। তাহলে এই 8 ওহমের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কিন্তু সি মানে ভিসি মাইনাস ভিডি। বুঝতে পারলে? এটা বুঝতে হবে তোমাকে, হ্যাঁ। তাহলে এইটা তুমি পাচ্ছ, তার মানে এই ভিসি আর ভিডি মানে ভিসি মাইনাস ভিডি আর ভিএ মাইনাস ভিবি এরা কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। এইটুকু যদি বুঝতে পারো তাহলে তোমার প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে এইখানে তুমি দেখতেই পাচ্ছ যে ভিসি আর যে ভিডি মানে এটা কি, মানে এটা হচ্ছে তোমার এই যে দুজনের রয়েছে প্যারালাল কম্বিনেশন রয়েছে, তাদের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ। তাহলে তুমি ভিসি মাইনাস ভিডি বের করতে পারো। তাহলে এখানে যদি আমি দেখাই, তাহলে এইটা হচ্ছে তোমার সি, এটা তোমার ডি, এটা তুমি বের করতে পারবে, কিছুই না, একদম সিম্পল জিনিস। তাহলে এটা কী করে বের করবো আমরা, এটা এখানে দেখাই। আচ্ছা, সার্কিটটা আমি এখানে আরেকবার রেখে দিই। তাহলে এই হচ্ছে তোমার আলটিমেট সার্কিট। বুঝতে পারলে কীভাবে জিনিসগুলো বলছি? ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। এটা 3 ওহম, এটা 8, এটা 2। তাহলে আমরা এটা এই পয়েন্টটাকে বলছি সি আর এই পয়েন্টটাকে বলছি ডি। তাহলে ভিসি মাইনাস ভিডি আমরা প্রথমত বের করতে চাইছি, ওকে। তাহলে সেটা বের করো। তাহলে এর মধ্য দিয়ে মানে কী পরিমাণ কারেন্ট পাস করছে, আই পরিমাণ কারেন্ট পাস করছে, তাই তো। তাহলে এই 8 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত হবে? সূত্র, ওহমের সূত্রটা কাজে লাগাও, ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু কি, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত 8। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা বলতেই পারি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বের করতে চাইছি, সুতরাং ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু, এটা তোমার 1 হচ্ছে কারেন্ট, কারণ এখানে দেখো কারেন্টের ভ্যালু আমি বের করে নিয়েছি 1, তাহলে 1 ইন্টু 8 মানে 8 ভোল্ট। তাহলে ভিসি মাইনাস ভিডি সেটা তোমার কিন্তু 8 ভোল্ট, ওকে। ঠিক আছে, অসুবিধা নেই। এইবার উপরে চলে আসে, তাহলে কি ভিসি মাইনাস ভিডি এটা আমাদের কথা আসছে 8 ভোল্ট আসছে, ওকে। আচ্ছা, বুঝলাম। তাহলে এইখান দিয়ে কারেন্ট আসছিলো তোমার আই কারেন্ট। এই আই কারেন্টটা দেখো দুটো ভাগে ভাগ হয়েছে, এদিকে আসছে তোমার I2, এদিকে আসছে তোমার I1। উপরের দিকে দেখো যেমন নাম দিয়েছিলাম সেই অনুসারে করো, এদিকে I1 করেছিলাম, নিচের দিকে আমি I2 করেছিলাম, রাইট। তাহলে পরে এদের মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কিন্তু 8। তাহলে তুমি বের করতেই পারো যে I1 কারেন্টটা কতখানি, তাই না? কারণ কি আই কারেন্টটা দেখো I1 আর I2 যোগফল। তাহলে তুমি বের করতেই পারো 8 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করছে। তাহলে এটা আমরা বের করি এইখানেই করি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স তুমি জানো ভিসি মাইনাস ভিডি। তুমি বলছো যে এই 8 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, তুমি বললে যে I2 কারেন্ট যাচ্ছে দিক দিয়ে, তাহলে রেজিস্ট্যান্স কতখানি 8 রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ কতখানি এখানে, আট হলে পরে I2 ইকুয়াল টু 8। 1 সেকেন্ড, এই কারেন্টের মান তো 8 হতে পারে না, এই 1 হতে পারে না, কারণ একটা ভাঙছে কারেন্টটা। মিস্টেক করলাম মনে হচ্ছে। ও সরি, এটা তো 8 ওহম নয়, এটা 8, এই রেজিস্ট্যান্সটা তো 4। তো মিস্টেক হয়েছে এখানে, দেখো এই যে 4 রেজিস্ট্যান্স না, এটা 4 রেজিস্ট্যান্স, হ্যাঁ, এটা তোমার 4 হবে। তাহলে 1 ইন্টু 4, তাহলে আলটিমেট কী আসছে বাবা? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু 4 ভোল্ট। এবার ঠিক আছে,
ওকে, এটা তো ভাই কম্বাইন করে দিয়েছিলাম, কম্বাইন করে আমরা 4 রেজিস্ট্যান্স পেয়েছি, 4 রেজিস্ট্যান্স পেয়েছি, তাই না, 4 ওহম। ওকে ফাইন, তাহলে এই যে ভিসি মাইনাস ভিডি এটা কিন্তু তোমার 4, তাহলে তুমি 4 দিয়ে দিলে, তাহলে 8 হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি I2 ইকুয়াল টু বলবে 4/8, মানে হাফ, মানে তুমি 0.50 অ্যাম্পিয়ার বলতে পারো। তাহলে I2-র মান কত? 0.50 অ্যাম্পিয়ার। তাহলে I1ও তুমি বের করতে পারো, তুমি এখানে এটা যেমনভাবে করলাম তেমনভাবে তুমি করতে পারো, অথবা তুমি জানো যে I ইকুয়াল টু I1 প্লাস I2, তাহলে I-এর মানও জানো, I2-র মানও জানো, তাহলে এখান থেকে তুমি I1 ক্যালকুলেট করতে পারবে, I মাইনাস I2। I কত বাবা? 1, আর I2 কত বাবা? 0.5 অথবা হাফ, তাহলে এটা কি হাফই আসবে, সিম্পল জিনিস একদম, তাই না। তাহলে I1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 0.50 অ্যাম্পিয়ার অথবা হাফ অ্যাম্পিয়ার। ওকে, তাহলে I1টা কিন্তু আমাদের কাছে মানে পেয়ে গেছে আমরা আর কি, I1টা কত? 0.50 অ্যাম্পিয়ার। ফাইন, আচ্ছা এইবার এখানে চলে আসো, এই সার্কিটটা দেখো এবার। তাহলে এদিক দিয়ে কারেন্ট আসছে, অন্য কালিতে দেখাই, এদিক দিয়ে কারেন্ট আসছে I2, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে I1। ফাইন, তাহলে I1 কারেন্ট দেখো এই 4 ওহম রেজিস্ট্যান্স, 2 ওহম রেজিস্ট্যান্স, এই 2 ওহম রেজিস্ট্যান্স সবার থ্রো দিয়ে যাচ্ছে, সবার থ্রো দিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এইবার এইখানে দেখো 4 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কতখানি? তুমি বলছো VA মাইনাস ভিবি, VA মাইনাস ভিবি, রাইট। তাহলে পরে এবং কারেন্ট যাচ্ছে কতখানি? I1 কারেন্ট যাচ্ছে, I1 তুমি বের করে নিয়েছো অলরেডি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স তুমি বলছো VA মাইনাস ভিবি ইকুয়াল টু, তাহলে পরে এর অ্যাক্রসে কারেন্ট পাস করছে, মানে এর থ্রু দিয়ে কারেন্ট পাস করছে I1, তাহলে তুমি কি বলবো? ওহমের সূত্র অনুসারে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু কারেন্ট ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স তোমার 4, তাহলে VA মাইনাস ভিবি ইকুয়াল টু এই যে I1 এর মান কত বাবা? হাফ পেয়েছো, সুতরাং হাফ ইন্টু 4, সুতরাং 2 ভোল্ট। তাহলে VA মাইনাস ভিবি সেটা কত আসছে তোমার? 2 ভোল্ট আসছে, বুঝতে পারলে? তাহলে এই যে 4 ওহম রেজিস্ট্যান্স তার একপাশে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত? 2 ভোল্ট। ওকে, এবার এই সার্কিটে চলে আসো। তাহলে এই যে 4 ওহম রেজিস্ট্যান্স এটা কি মেনলি এই 8 ওহম 8 ওহমের প্যারালাল কম্বিনেশন, তাহলে এইটা এই পয়েন্ট হচ্ছে আমাদের কি পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে VA মাইনাস ভিবি পেয়ে গেছি আমরা, VA মাইনাস ভিবি পেয়ে গেছি আমরা। ওকে ফাইন, তাহলে এখান দিয়ে আমি কারেন্টটা দেখিয়ে দিই। এটা আমার I কারেন্ট আসছিল, এদিক দিয়ে আমার আসছিল I2, এদিক দিয়ে আসছিল আমার I1। তাহলে এই I1 কারেন্টটা দেখো আবার এইখানে এসে দেখো এই 8 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু VA মাইনাস ভিবি, সিমিলারলি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস ভিবি। তাহলে এই I1 কারেন্টটা দেখো দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা এদিকে আসছে দ্যাট ইজ I3, আর একটা এদিকে আসছে দ্যাট ইজ I4, বুঝতে পারলে? এবং তারা কি রয়েছে এখানে? প্যারালাল কম্বিনেশন রয়েছে। উপরে সার্কিটটা যদি দেখো তুমি, তাহলে তুমি বুঝতে পারবে যে তাহলে এই যে I4 কতখানি সেটা তুমি বের করতে পারবে, I4 কত সেটা তুমি বের করতে পারবে, কারণ কি I4 আর I3 তাদের যোগফলে হচ্ছে তোমার কি I1। তাহলে তুমি জানো I1 ইকুয়াল টু I3 প্লাস I4, এটা তুমি জানো, তাই তো? ঠিক আছে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি জানো, তুমি। তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস ভিবি, তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে ভাই VA মাইনাস ভিবি ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই যে 8 ওহম রেজিস্ট্যান্স তার থ্রু দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে? বলছো I4 কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, ইন্টু রেজিস্ট্যান্স কতখানি? 8 রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে I4 ইকুয়াল টু তুমি কী বলবে? VA মাইনাস ভিবি, এটার মান কত বের করলে তুমি? 2 বের করলে, 2 ভাজিত 8, মানে 2 ভাগ 8, তাহলে কাটাকাটি করলে 1/4। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে 100 দিয়ে গুণ করি, নিচেও 100 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 25 100। তাহলে আলটিমেট কী অ্যান্সার আসছে বাবা? তাহলে অ্যান্সার তোমার আসছে I4 ইকুয়াল টু, তাহলে 100 উপরে গেলে পরে 0.25 অ্যাম্পিয়ার, বুঝতে পারলে? 0.25 অ্যাম্পিয়ার।
তাহলে i3 কত হবে সেটা তুমি বের করতে পারবে। তাহলে i4 পেয়ে গেছো, i1 জানো, তাহলে i3 বের করতে পারবে, একই আসবে 0.25 আসবে। ক্যালকুলেট করে দেখো, বুঝতে পারলে? একদম সিম্পল জিনিস, কিছুই নেই। তাহলে দেখো 8 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কিন্তু 0.25 কারেন্ট পাস করছে, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে ভাই 4 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করছে। এখানে তাকিয়ে দেখো এরা তিনজনে কিন্তু সিরিজ কম্বিনেশন রয়েছে, তাহলে কি 2 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়েও i4 কারেন্ট পাস করছে, 4 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়েও i4 কারেন্টই পাস করছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই 2 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়েও কিন্তু i4 কারেন্ট পাস করছে, এবং i4 এর মান আমরা এখনই বের করলাম, সেটা কত আসছে 0.25 অ্যাম্পিয়ার। এটা আমাদের আনসার হবে, বুঝতে পারলে? একদমই মানে কোশ্চেনটা খুব কিছুই নেই, বাট বোঝার আছে কোশ্চেনটা অনেক কিছু। ওকে, তাহলে অপশন তোমার অপশন ডি তোমার কারেক্ট হবে, এটাও তোমার হবে না। ওকে, তাহলে 4 ওহম রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে 0.25 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 21 নম্বর কোশ্চেনটা কী বলছে? বলছে 1 ওহম, 2 ওহম ও 3 ওহম এর তিনটি রোধের শ্রেণী সমবায়কে একটি 1.5 ভোল্ট তড়িৎচলক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। তৃতীয় রোধটির প্রান্তীয় বিভব প্রভেদ কত? একদম সিম্পল কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন, 1 2 3, তাই তো? ঠিক আছে, 21 নম্বর কোশ্চেনটা। সো কোশ্চেন নাম্বার 21, সেটা কত বলছে দেখো। তিনটে রেজিস্ট্যান্স রয়েছে, তিনটে রেজিস্ট্যান্স সিরিজ না প্যারালাল কম্বিনেশন দিয়েছে, শ্রেণী সমবায়। দেখো শ্রেণী মানে সিরিজ কম্বিনেশন, রাইট? তাহলে সিরিজ কম্বিনেশন রয়েছে তিনটে রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স। সাপোজ R1 সেটা বলে দিয়েছে 1 ওহম, এটা R2 2 ওহম, R3 3 ওহম। এবার এর সাথে একটা আমি ব্যাটারি কানেক্ট করে দিয়েছি, প্লাস মাইনাস, এখানে ভোল্টেজ ডিফারেন্স ভি, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের যে পোটেনশিয়াল, এটা যদি এ হয়, এটা যদি তোমার বি হয়, তাহলে ভিএ মাইনাস ভিবি হচ্ছে তোমার ভিএ মাইনাস ভিবি হচ্ছে তোমার ভি। এবার ভি এর মান তোমাকে বলে দিয়েছে, তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 1.5 ভোল্ট, এটা তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে, এই যে 1.5 ভোল্ট। ফাইন। এবং এই যে ব্যাটারিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, মানে এখানে যদি ইন্টারনাল তুমি রেজিস্ট্যান্স দাও আর আরটা কি 0, বুঝতে পারছো? লেখার দরকার নেই, আরটা তোমার এখানে 0, সেটা লেখার কোনো দরকার নেই, বুঝতে পারলে? এটাকে তুমি ইলেকট্রোমোটিভ ফোর্স বলে, তুমি বলতে পারো ইলেকট্রোমোটিভ ফোর্স বলেছো, তো তাহলে তুমি ভি কেন লিখছো? কারণ আমরা ফর্মুলা জানি কি, ই ভি ইকুয়াল টু ই মাইনাস আই ইন্টু আর। এই যে আই ইন্টু আর লিখলাম, এইটা আমাদের নষ্ট ভোল্ট, এটা কেন আসে? অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের জন্য আসে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য আসে। যদি ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হয়, তাহলে তুমি কি বলবে? এই টার্মটা মানে 0, তাহলে পরে এখানে তুমি বলতেই পারো যে ভি ইকুয়াল টু ই। তার জন্য আমরা বলছি বারবার যে পোটেনশিয়াল ডিফারেন্সটাই এখানে কি ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা তোমাকে বলে দিয়েছে 1.5 ভোল্ট, তাহলে ভি ইকুয়াল টু আমরা পাচ্ছি 1.5 ভোল্ট, বুঝতে পারলে? কারণ ভি আর ই কি সেম। আচ্ছা, বুঝলাম। তাহলে কি পরিমাণ কারেন্ট পাস করছে সেটা আগে বের করে নেওয়া যাক। আমি কনসিডার করলাম আই পরিমাণ কারেন্ট এই সার্কিটটাই পাস করছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কতখানি হবে? সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, যেহেতু সিরিজ কম্বিনেশন, তাহলে জাস্ট সিম্পল যোগ হবে। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে তোমার 3 3 3 6 আসছে, রাইট? 6 ওহম। তাহলে কারেন্ট কতখানি হবে? তাহলে তুমি বলবে ভিএ মাইনাস ভিবি, মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ভোল্টেজ কত বলেছে? 1.5 বলেছে, তখন কারেন্ট ইকুয়াল টু তুমি বলবে 1.5 ডিভাইডেড বাই 6 অ্যাম্পিয়ার। এতখানি কারেন্ট এই পুরো হোল সার্কিটের মধ্যে দিয়ে পাস করছে। কিন্তু আমাকে কী বের করতে বলেছে বলো তো? তৃতীয় রোধটি, মানে তোমার এই 3 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলেছে। তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত সেটা আমরা বের করতে চাইছি। তাহলে আমি নামকরণ করি, হ্যাঁ, এটাকে আমি বলছি সি, এটাকে আমি বলছি ডি। তাহলে আমাদের মেনলি যেটা বের করতে হবে ভিডি মাইনাস ভিবি, তাহলে ভিডি মাইনাস ভিবি আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কারেন্ট তো একই যাচ্ছে বাবা, তাহলে ভিডি মাইনাস ভিবি ইকুয়াল টু কারেন্ট, কারণ সিরিজ কম্বিনেশন রয়েছে, কারেন্ট একই যাবে, বাট রেজিস্ট্যান্স এখানে কত? 3 ওহম।
তাহলে ইন্টু 3 করে দাও। তাহলে ভিডি মাইনাস ভিবি ইকুয়াল টু কারেন্ট কত 1.5 ডিভাইডেড বাই 6 ইন্টু 3। তাহলে এটা কাটাকাটি করলে পরে এখানে 2 আসছে, তাহলে 1.5 বাই 2। ওকে, তাহলে যে লাস্ট যে রেজিস্ট্যান্সটা রয়েছে তার অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ সেটা আমরা বের করতে পেরেছি। তাহলে এখানে অপশন কেমন রেখেছে 3/4 ফর্ম এরকম রেখেছে, তাই তো? এটাকে একটু সিম্পলিফাই করা যায়। তাহলে দশমিক যদি আমরা তুলি তাহলে এখানে 0 আসবে একটা, তাহলে 15/20 আসবে। এটাকে কাটাকাটি করো, 3×5 = 15, 4×5 = 20, সুতরাং 3/4। তাহলে এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ ড্রপ। এটা ভিডি মাইনাস ভিবি, মানে ভিডি মাইনাস ভিবি লেখাটাই মানে উচিত হবে, ভিডি মাইনাস ভিবি, কারণ ভি দিয়ে আমরা আবার কি ভিএ মাইনাস ভিবিকে লিখেছিলাম, এতে কনফিউশন না সৃষ্টি, তাই লিখে দিলাম। ওকে, তাহলে এত ভোল্ট, হ্যাঁ এত ভোল্ট, তাহলে 3/4 ভোল্ট হবে, 3/4 ভোল্ট। বুঝতে পেরেছো? একদম সিম্পল জিনিস ভাই, ঘাবড়ানোর কিছুই নেই। আচ্ছা, 22 নম্বর কোশ্চেন দেখো, বলছে আর রোধের একটি পরিবাহী তারের দৈর্ঘ্য 10 দ্বিগুণ করা হলো। বলছে এরপর তারটিকে অর্ধেক করে দুটি অর্ধাংশকে সমান্তরালে যুক্ত করা হলো, তুল্যাঙ্ক রোধ কত হবে? ওকে, মানে আর রোধের একটি পরিবাহী তারের দৈর্ঘ্য 10 দ্বিগুণ করা হলো। তাহলে দ্বিগুণ করলে মানে প্রথমে এই ছিল, দিয়ে এটাকে টান দিয়েছে, টান দিয়ে এরকম করে দিয়েছে, দ্বিগুণ করে ফেলেছে। তারটিকে অর্ধেক করে দুটি অর্ধাংশকে সমান্তরালে যুক্ত করা হলো। তাহলে এরকম কেটে দিলাম, দিয়ে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স যুক্ত করলাম। তাহলে দেখো, যেহেতু তুমি টেনেছো, তুমি টানার দরুন কিন্তু তার রেজিস্ট্যান্সটা কী হবে, অর্ধেক হয়ে যাবে। ওকে, কারণ এখানে দৈর্ঘ্য বেড়ে গেছে। সো রেজিস্ট্যান্সের ফর্মুলা হয় রো ইন্টু এল বাই এরিয়া। দৈর্ঘ্য ধরো দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আর প্রাইম ইকুয়াল তুমি কী বলবো, রো ইকুয়াল টু এল দ্বিগুণ মানে 2L ডিভাইডেড বাই এ। বুঝতে পারলে? এটা বলবে। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে আর প্রাইম ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এটা মানে তোমার আর, সুতরাং 2 × r হবে। বুঝতে পারলে? তাহলে রেজিস্ট্যান্স কত হবে, যেহেতু দ্বিগুণ করে দিয়েছে, তাহলে রেজিস্ট্যান্স তোমার হবে পুরো তারটার রেজিস্ট্যান্স কিন্তু এখন দেখো 2R। তারপর এটাকে তুমি অর্ধেক করছো, তাহলে একজনে পাবে আর, আরেকজনে পাবে আর। ক্লিয়ার হয়েছে? এইবার তাহলে এই যে সমান্তরাল বা প্যারালাল যে কম্বিনেশন পেয়ে গেলাম, তাহলে এর ইকুইভ্যালেন্ট কত হবে? তাহলে ইকুইভ্যালেন্টের সূত্র কি, গুণ ভাগ যোগ হবে। তাহলে গুণ করলে পরে r² যোগ করলে পরে 2R, তাহলে আর আর কাটবে একটা, তাহলে আলটিমেট তোমার আনসার থাকবে r/2। ওকে, r/2। তাহলে অপশন তোমার এ কারেক্ট আনসার। কোনটা দিয়েছে? অপশন বি দিয়েছে, সমান্তরালে যুক্ত করা হবে। আচ্ছা, এটা ছবিটাকে এখানে করি, হ্যাঁ, কি আর ওদের একটি পরিবাহী তারের দৈর্ঘ্য 10 দ্বিগুণ করা হলো, অত এরপর তারটিকে অর্ধেক করে দুটি অর্ধাংশ সমান্তরালে যুক্ত করা হলো। এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, তারটাকে তুমি 10 দ্বিগুণ করেছো, তাহলে তো তার ভলিউমটা রিমেন আনচেঞ্জ থাকবে, বাট ক্ষেত্রফলে চেঞ্জ হবে। তাহলে রেজিস্ট্যান্সটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা, মানে 2R হবে না, বিকজ এরিয়াটাও কিন্তু এখানে চেঞ্জ হবে। এখানে যদি বলে দেয়নি, যদিও এরিয়াটা কনস্ট্যান্ট কিছু বলে দেয়নি, তাই এটাকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি, সব কিছু মাথায় রেখে। আই থিঙ্ক দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 21, রাইট? 21 না 22 হবে। তাহলে পরে এরকম একটা তার ছিল, যে রেজিস্ট্যান্স আর, এবার কি করলো, এটাকে টান দিল, টান দিয়ে এটাকে দ্বিগুণ করলো, তাহলে পরে রেজিস্ট্যান্স কতখানি হবে? কারণ যেহেতু দ্বিগুণ করে দিয়েছো, তাহলে রেজিস্ট্যান্সটা, আর এর ফর্মুলা আমরা বলি এটা, যে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এবার এল মানে যখন বেড়ে গেছে, মানে এল প্রাইম ইকুয়াল টু তুমি বলছো 2L, তাহলে এ প্রাইম ইকুয়াল টু কত হবে? যদি ভলিউমটা আমি কনস্ট্যান্ট ধরে নিই,
এখান থেকে বের করা যেতে পারে। সাপোজ আমি কনসিডার করে নিচ্ছি ভলিউমটা কি কনস্ট্যান্ট, কারণ ভলিউম কনস্ট্যান্টে থাকবে, একটা তারকে তুমি জাস্ট টান দিয়ে তাহলে কী হবে, তার ক্ষেত্রফলটা কমবে, দৈর্ঘ্যটা বাড়বে, তাহলে ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে। যেটা তার মানে একটা ওয়্যারের ক্ষেত্রে ভলিউমের সূত্র কী হয়, দেখো এটা যদি রেডিয়াস আর হয় আর এটা যদি তোমার লেন্থ এল হয়, তাহলে তুমি কি বলবে, পাই আর স্কোয়ার ইন্টু এল, দিস ইজ দ্য ভলিউম। তাহলে ইনিশিয়াল যদি আমরা বলি এটা লেন্থ ছিল সাপোজ এল, এখন এটা লেন্থ হয়ে গেছে এল প্রাইম, বুঝতে পারলে। তাহলে প্রথমে রেজিস্ট্যান্স এটা ছিল এই ফর্মুলাটা, রেজিস্ট্যান্স এখন বাড়িয়ে দিয়েছো তুমি, তাহলে পরে ভলিউম তো সেম। তাহলে প্রথমে পাই আর স্কোয়ার এল ইকুয়াল টু এখানে পাই আর প্রাইম স্কোয়ার ইন্টু এল প্রাইম। তাহলে এখানে পাই পাই কাটবে, এক কাজ করো, তাহলে এলটাকে তুমি দ্বিগুণ করে দিয়েছো তো, তাহলে আর স্কোয়ার ইন্টু এল ইকুয়াল টু আর প্রাইম স্কোয়ার ইন্টু এটা 12 বলতে পারো। এবার দেখো এখানে একটা এল, এখান থেকে একটা এল কেটে গেল, সুতরাং আর প্রাইম স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার বাই 2, এটা আমরা বলতে পারি। এবার তাহলে ক্ষেত্রফল তুমি কী করে বের করবে, তাহলে ফাইনালটার যে ক্ষেত্রফল হবে সেটা কি এ প্রাইম ইকুয়াল টু পাই ইন্টু আর প্রাইম স্কোয়ার, তাহলে আর প্রাইম স্কোয়ার তাহলে পাই ইন্টু আর স্কোয়ার বাই 2, তাহলে এ বাই 2 হচ্ছে। তাহলে কি পাচ্ছি আমরা, যে এরিয়াটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, বুঝতে পারলে, এরিয়াটা তোমার অর্ধেক হয়ে যাচ্ছে, মানে দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করা হয় এরিয়াটা দেখা যাচ্ছে যে অর্ধেক হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আমাদের কি বের করতে বলেছিল বলো তো, আমাদের বের করতে বলেছে এবার, হ্যাঁ এটাকে টেনে দ্বিগুণ করা হলো দিয়ে কেটে ফেলেছো তুমি, এটাকে অর্ধেক করে ফেলো এবার, তাহলে এটাকে তুমি অর্ধেক করে ফেলেছো, কাটলে কি হবে, তাহলে এইটুকুন একটা রেজিস্ট্যান্স হবে, এইটুকুন একটা রেজিস্ট্যান্স হবে, তাহলে তুমি বলবে এখানে এই একটা রেজিস্ট্যান্স আর এই একটা রেজিস্ট্যান্স। তাহলে যখন তুমি টান দিয়ে যখন বড় করলে তখন তার রেজিস্ট্যান্সটা কতখানি, রেজিস্ট্যান্সটা আমি আর প্রাইম কনসিডার করি, তাহলে আর প্রাইম ইকুয়াল টু রো ইন্টু এল প্রাইম বাই এ প্রাইম হবে, রো অ্যাজ ইট ইজ থাকলো, তাহলে এল প্রাইমটা দেখো 2L আর এ প্রাইমটা দেখো এ বাই 2, তাহলে এখান থেকে তুমি আর প্রাইম ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ এটা লিখতে পারো, ইন্টু এই দুটো উপরে গেলে এখানে 4 হবে, তাহলে এটা কি এইটুকুনি মান তো আর, তাহলে আর প্রাইম ইকুয়াল টু 4, এইটুকুনি মানে আর, আচ্ছা এরকমভাবে লিখি আর ইন্টু 4 মানে আর প্রাইম ইকুয়াল টু 4R, তাহলে এটা আমাদের কিন্তু বের করতে হতো, বুঝতে পারলে। তাহলে এবার যদি তুমি অর্ধেক করে দাও তাহলে এ পাবে 2R, এ পাবে 2R, এবার প্যারালাল কম্বিনেশন, তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হয়ে থাকে, যেহেতু দুটো রেজিস্ট্যান্স রয়েছে তাহলে আমরা বলেছিলাম কি গুণ হবে ডিভাইডেড বাই ভাগ মানে যোগ হবে। ওকে, তাহলে গুণ করলে তুমি পাচ্ছ 2 দুগুণে 4, 4 ইন্টু আর স্কোয়ার, আর এখানে তুমি পাচ্ছ 4R, তাহলে দেখো কাটাকাটি হচ্ছে, এখানে 4 4 ক্যান্সেল হচ্ছে, এখানে একটা আর এখানে একটা ক্যান্সেল হচ্ছে, তাহলে আলটিমেট এখানে পড়ে থাকছে আর ই ইকুয়াল টু আর ওহম, বুঝতে পারলে, একদম সিম্পল জিনিস, কিছুই নেই। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কতখানি হচ্ছে, আর হোম হচ্ছে, তাহলে তোমার আনসার হবে বি অপশন। ওকে, বুঝে বুঝে করো তাহলে কিন্তু সব হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা এবার দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে, বলছে এন সংখ্যক একই প্রকার রোধক, মানে তোমার এন নাম্বার অফ রেজিস্ট্যান্স রয়েছে, মানে রেজিস্টার রয়েছে, প্রত্যেকে রেজিস্ট্যান্স সেম প্রকার বলেছে, বলছে এদের প্রত্যেকটি রোধ বলেছে তোমার আরোহণ করে, মানে এনখানা রেজিস্টার রয়েছে, প্রত্যেকে রেজিস্ট্যান্স হচ্ছে তোমার আরোহণ করে, বলছে যদি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয় তবে এদের তুল্যমান রোধ কত, সেটা হচ্ছে তোমার এক্স ওহম বলেছে, তাহলে সিরিজ কম্বিনেশন করলে পরে এক্স ওহম, আর প্যারালাল কম্বিনেশন করলে পরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওয়াই ওহম।
তাহলে আর এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক কি? কোশ্চেন নাম্বার 23। দেখো একদম ইজি কোশ্চেন, কিছুই নেই। সো কোশ্চেন নাম্বার 23, মানে এরকম এন খানা রেজিস্টার রয়েছে আইডেন্টিক্যাল। প্রথমে সিরিজ কম্বিনেশন, এরকম যদি তিনটা থাকে তাহলে তুমি কি বলবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? এক্স ইকুয়াল টু 3 ইন্টু আর বলবে, কারণ কি আর প্লাস আর প্লাস আর এরকম করবে, কিন্তু রয়েছে এন খানা, তাহলে এন নাম্বার যোগ হবে, তাই নয় কি? তাহলে এন ইন্টু আর তুমি বলবে, এত হোম পাবে। সিমিলারলি আমি যদি প্যারালাল কম্বিনেশন দেখি তাহলে এরকম হবে, এরকম প্যারালাল কম্বিনেশন। ওকে, তাহলে এর ক্ষেত্রে দেখো প্রত্যেকের রেজিস্ট্যান্স কিন্তু আর করে, তাহলে আমরা কি বলবো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1/y ইকুয়াল টু 1/r, n বার যাচ্ছে তাহলে n দিয়ে মাল্টিপ্লাই করে দাও, স্মল n করে দাও, ঠিক আছে? তাহলে n দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া যাক, এটা পাচ্ছি না। সো y ইকুয়াল টু r/n, এত। তাহলে দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু n ইন্টু r/n। তাহলে এখানে দেখো এই n কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট এখানে আর স্কোয়ার ইকুয়াল কি পড়ে থাকছে? আর স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, সুতরাং আর ইকুয়াল টু পড়ে থাকছে √অফ এক্স ইন্টু ওয়াই। ওকে, সেটাই কিন্তু আমাদের আনসার। তাহলে এটা আমাদের কিন্তু আনসার, অপশন এ আপনার মানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। আজকে এই পর্যন্তই থাক, বুঝলে? দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। তো চলো ভিডিওটা শেয়ার করো, তোর বন্ধুদের সাথে অনেক বেশি করে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।